আচ্ছা, অনেকে তো অনেকভাবে আলু রান্না করে খেয়েছেন। তবে আমি আজকে যেভাবে রান্না করেছি এভাবে কি কেউ করে খেয়েছেন? লুচি, পরোটা, রুটির সাথে খেতে অসম্ভব মজার এই চিকেন আলুর দম খুব ইজি ওয়েতে রান্না করা যায়। চলুন দেখে আসি। প্রথমে আমি প্যানের মধ্যে আলুগুলো ক্লিন করে নিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ আর স্বাদমতো লবণ। অল্প করে তেল দিয়ে এখন ঢাকনা দিয়ে আলুগুলো ভেজে নিব কিছুক্ষণ। অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নিব, সেই ক্ষেত্রে কিন্তু আলুগুলো সিদ্ধ কিছুটা হয়ে যাবে। তো এর ভিতরে আমি অনেকবার কিন্তু নেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায় আর যেন না পুড়ে যায়, সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর চুলার জালটা প্রথম অবস্থাতে একটু হাই হিটে দিয়ে পরে কিন্তু মিডিয়ামে রেখে দিবেন। এই পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনের পরিমাণ একদমই কম, আপনারা চাইলে একদম চিকেন স্কিপ করতে পারেন। আমার যেহেতু বেবিরাও খাবে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে কিছুটা চিকেন ইউজ করেছি। তো এই পর্যায়ে আমি চিকেনটাও ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ভাজতে হবে। তো সুন্দর যখন ভাজা হয়ে যাবে তারপর কিন্তু আমি এই চিকেন আর আলুগুলো নামিয়ে নিব। চিকেন আর আলু এমন করে ভাজতে হবে যেন এই ভাজার মধ্যে কিছুটা হয়ে যায়, 50%-এর মতো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। একই প্যানে কিন্তু আমি আবারও পরিমাণ মতো এখানে তেল অ্যাড করছি। তেলটা আপনারা পরিমাণ মতো কম বেশি বাড়িয়ে দিতে পারেন, সেটা আমি বলিনি। তো এইখানে অ্যাড করে দিচ্ছি ফ্রোজেন করা এখানে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন বাটা। এখানে দিয়ে এখন নেড়ে ছেড়ে একটু মিক্স করে নিয়েছি। নাড়ার পর এখানে আমি দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, কিছুটা লবঙ্গ আর গোলমরিচ দিয়ে এখন এটাকেও আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব। গ্রান ছেড়ে আসলে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কিউব করে কাটা। এখানে আমি 2টা টমেটো অ্যাড করছি। কিছু জিনিস আমরা যদি একটু ভিন্নভাবে রান্না করি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার মধ্যে আলু আমরা অনেকে অনেকভাবে রান্না করে খেয়ে থাকি, তবে একদিন হলেও এভাবে রান্না করে দেখবেন। বিশেষ করে রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে এখন মশলা অ্যাড করব। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন, আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন। অবশ্যই কিন্তু এখানে মশলাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। লাস্ট যে মশলাটা ইউজ করলাম এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, এখানে 1/2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্স করে কষিয়ে নিব কিছুক্ষণ। অবশ্যই হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তো উপরের লেয়ারে যখন এভাবে তেলটা বেশি উঠবে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। কষানোর এক মূল কারণ হচ্ছে উপরের তেলটা বেশি উঠবে। তো উপরের তেলটা বেশি উঠবে, এই পর্যায়ে আমি আলু আর ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করছি। আলু আর চিকেন দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে নেড়ে ছেড়ে মিক্স করে কিন্তু অল্প করে পানি দিয়ে দিতে হবে, নয়তোবা নিচে আবার লেগে যাবে, যেহেতু গ্রেভিটা ঘন আছে। তো আমি এখন পানি দিয়ে অনেকক্ষণই রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা। তো এই তো ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে। মাশাআল্লাহ, খেতে অসম্ভব মজার। আমি আবারও বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।